চট্টগ্রামের পটিয়ায় এক বয়স্ক প্রাক্তন সরকারি কর্মকর্তা আলহাজ মোহাম্মদ শফিউল আলম ও তার পরিবারের উপর হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত 17 অক্টোবর সন্ধ্যা 6:30 থেকে 7 কোটিকার মধ্যে স্থানীয় কয়েকজন যুবক অস্ত্রসজ্জিত অবস্থায় তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে 4টি জানালা, সিসি ক্যামেরা, পাকা দেয়াল এবং 2টি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক 2,05,000 টাকা ক্ষতি করে। 1 লক্ষ টাকা নিয়ে গেছে আর 4 ভরি স্বর্ণ নিয়ে গেছে। আলমিরা ভাঙা, সিসি ক্যামেরা এইখানে জানলার মধ্যে সিসি ক্যামেরা আছে, ওটা পানি ফেলছে। ওইখান থেকে ওই ছোটটা লইয়া গেছে। এই ঘটনা নিয়ে ভাঙাচোরা নিয়ে আমাদের সাথে আরেকজনের সাথে বিতর্ক হয়েছে। ওরা আসে আমাকে এটা আগের একটা ঘটনা, এটা তো থানাতে জিডি করছে। কলা গাছ, মলা গাছ, কলা ছাড়া লইয়ে গেছে, পুকুর মাছ লইয়ে গেছে, এগুলো অন্য ঘটনা। এটা একেবারে নতুন, এদের লোকে আমাদের কোনো কথাবার্তা হয় না। এটা আইনের ব্যাপার, না বললে তো ভালো, আইনের আশ্রয় নিজে। এছাড়াও তাদের মধ্যে কেউ কেউ আলমারির চাবি নিয়ে নগদ 1 লাখ টাকা এবং স্ত্রী শফিউল আলমের স্বর্ণালংকার মূল্য প্রায় 8 লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও প্রদান করে। অভিযোগকারী আলহাজ মোহাম্মদ শফিউল আলম জানান, তিনি 75 বছর বয়সী এবং দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক হামলার পর তার উচ্চ রক্তচাপ বেড়ে গেছে এবং চিকিৎসকদের মতে হার্ট অ্যাটাকের ঝুঁকিও রয়েছে। তিনি আরও জানান, আগেও একই ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, তবে পুনরায় হামলা হওয়ায় তিনি থানায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। স্থানীয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।